ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে পুরো ইসরায়েল। একটু পর পর দখলদার দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণগুলো এতটাই ভয়াবহ যে আতঙ্কিত হয়ে আত্মগোপনে চলে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 5 দফায় ইসরায়েলের দিকে 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও রয়টার্স। শুক্রবার রাতে আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে 1.5 শতাধিক স্থানে এই হামলা চালানো হয়। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরান বিশেষ করে নেভুতিম ও ওবদা ঘাঁটি দুটোকে লক্ষ্য করে, কারণ এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র ও কমান্ডো এবং ওয়্যারফেয়ার ঘাঁটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে টেলনোফ ঘাঁটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাও হামলার কবলে পড়ে। অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয় এবং মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা কয়েক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়। ইরানি কমান্ডাররা বলছেন, এটি ছিল ইরানি ভূখণ্ড ও পারমাণবিক বিশেষজ্ঞ এবং সেনা কর্মকর্তাদের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব। এর আগে গত 12 জুন দিবাগত রাতে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের ওই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও 6 জন পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 78 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 নামে অভিযান শুরু করে ইরান। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং শনিবার পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সেই সাথে ইরানের মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।